এক আল্লাহর ওয়ালি বলেন, আমি পথ চলতে গিয়ে আমি হঠাৎ করে মাটির নিচ থেকে আমি কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ পাইতেছিলাম। আল্লাহর ওয়ালি বলেন, আমি কোরআনের আওয়াজ যখন মাটির নিচ থেকে আসতে আমি শুনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেছিলাম, আল্লাহ, আমি মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, আল্লাহ তুমি যদি দয়া করে সেই লোকটার একটু আমাকে দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহর ওয়ালি বলেন, আমি কিছুক্ষণ পরে দেখি পার্শ্বে একটা কবরের মাটি দুইটি ভাগ হয়ে গেছে। আমি কবরের লোকটাকে আমি দাঁড়াইয়া জিজ্ঞাসাবাদ করে, হে ভাই, আপনি কোরআন তেলাওয়াত করেন অন্ধকার কবরের ভিতরে বসে, কতদিন যাবত করেন এবং কত বছর যাবত করেন? কবরের বাসিন্দা হাফেজে কোরআন ডেকে ডেকে বলে, হুজুর, আমি ইন্তেকালের পরে কবরে কখন রাত হয় কখন দিন হয় বোঝা যায় না, কিন্তু ইন্তেকালের পরে আমি কতবার কোরআনের তেলাওয়াত করেছি এটা আমার মনে আছে। আমি জমিনের উপর আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম, গো আল্লাহ, আমি গোটা জীবন তোমার কালামে পাকের তেলাওয়াত করি, আমার ইন্তেকালের পরে আমি যেন কবরে বসে তেলাওয়াত করতে পারি, সুযোগ দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্তেকালের পরে আমি কবরে বসে তেলাওয়াতের সুযোগ পেয়েছি। আমি ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমি মোটামুটি 5000 বারের বেশি খতম করেছি। আল্লাহর ওয়ালি বলেন, আমি কবরের বাসিন্দার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি সুবহানাল্লাহ পড়েছি। কবরের লোকটার সঙ্গে সঙ্গে আমাকে ডেকে ডেকে বলে, হুজুর, আমি 5000 বারের বেশি যে কোরআনের তেলাওয়াত করেছি, আমি এটার পুরো সবটুকু আপনাকে দিয়ে দেই, আপনি কি পারবেন একবার আপনার সুবহানাল্লাহর সবটা আমাকে দিয়ে দিতে? এই বেচারা কথা শোনার পরে অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? সুবহানাল্লাহর কত দাম, আর 30 পারা খতম করেছে কোরআনের বা তেলাওয়াতের কত দাম, তাহলে সে বিনিময় নিতে চায় কেন? এটা তার প্রশ্ন। আল্লাহর ওয়ালি বলেন, হে ভাই, তুমি কয়েক হাজার বার কোরআন খতম করেছো, এটার তো লাভ অনেক বেশি। আমি একবার সুবহানাল্লাহ পড়েছি তো এটার লাভ অনেক কম। কবরের বাসিন্দা বলে, হুজুর, আমি আল্লাহর সঙ্গে ওসিয়তের কারণে আল্লাহ আমাকে শুধু তেলাওয়াতের সুযোগ দিয়েছেন, কিন্তু আমি কয়েক হাজার বার খতম করেছি বটে, কিন্তু 1 পয়সার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। কারণ কবরের জগতে সওয়াব করা সম্ভব না, নেক আমলও করা সম্ভব না, এটা জমিন পর্যন্তই সম্ভব। আল্লাহর ওয়ালি বলেন, ওই কবরের লোকটা ডেকে ডেকে বলে, হুজুর, আপনি যে জমিনে একবার সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, জমিনের উপরে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তামাম পৃথিবীর যতগুলি জায়গা ফাঁকা আছে, আসমান থেকে জমিন পর্যন্ত নেক আমল দিয়া ওই সুবহানাল্লাহ পড়ার ব্যক্তির আমল নামায় জমা করে দেওয়া হয়। একবার সুবহানাল্লাহর দাম এত বেশি কখন? জমিনের উপরে বেঁচে থাকা অবস্থায়। ইন্তেকালের পরে আর কোনো লাভ লুসকান কোনোটাই নেই। তো ভাই, বলতেছিলাম, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আমরা বেঁচে আছি।